সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা কানাডায় নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি কানাডা স্বপ্নের দেশ, কিন্তু বর্তমানে এখানে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্যাস প্রাইস বা জ্বালানি তেলের দাম। বিশেষ করে যারা নতুন এসেছেন এবং উবার বা ডেলিভারি পেশার মাধ্যমে নিজেদের কেরিয়ার শুরু করেছেন তাদের জন্য এই মূল্য বৃদ্ধি একটা বড় ধাক্কা। কানাডায় বর্তমান গ্যাস প্রাইস বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত বিশ্ববাজারের অস্থিরতা, ভূ রাজনৈতিক সংকটের কারণে তেলের সরবরাহ কমেছে। দ্বিতীয়ত কানাডার সরকারি কার্বন ট্যাক্স, পরিবেশ রক্ষার জন্য সরকার তেলের উপর কর বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে পাম্পের দামের উপর। অন্টারিও বা ব্রিটিশ কলম্বিয়ার মতো প্রভিন্সগুলোতে এখন তেলের দাম লিটার প্রতি প্রায় 180 থেকে 190 সেন্টের ঘরে পৌঁছেছে। নতুনদের জন্য এটি একটি বাড়তি মানসিক চাপ, কারণ তাদের বাজেটের একটা বড় অংশ এখন তেলের পেছনেই চলে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, উবার বা গিগ ইকোনমি। কানাডায় নতুন আসার পর অনেকেই প্রথম পছন্দ থাকে উবার রাইড শেয়ার বা উবার ইটস। এছাড়া আরও কয়েকটা এরকম প্রোগ্রাম আছে, যেমন লিফট আছে, অন্যান্য শেয়ারিং প্রোগ্রাম আছে গাড়ি চালানোর। কিন্তু বর্তমান অবস্থায় আপনার গ্রস ইনকাম আর নেট ইনকামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হচ্ছে। ধরুন, আগে আপনি প্রতিদিন $10 গ্যাসে $100 কাজ করতেন, এখন সে একই দূরত্বের জন্য আপনার $15 থেকে $18 খরচ হচ্ছে। তেলের দাম বাড়লে গাড়ির টায়ার থেকে শুরু করে তেলের ফিল্টার সব কিছুর সার্ভিসিং খরচও বেড়ে যায়। এছাড়া আছে উবারের পে স্ট্রাকচার। উবার মাঝে মধ্যে ফুয়েল সারচার্জ দেয়, কিন্তু সেটি তেলের বর্ধিত দামের তুলনায় অনেক ক্ষেত্রে নগণ্য। ফলে উবার চালকদের আগের তুলনায় বেশি সময় গাড়ি চালাতে হচ্ছে একই পরিমাণ টাকা সঞ্চয় করার জন্য। নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ হলো ক্রেডিট স্কোর এবং মাসিক কিস্তি। অনেক নতুন ইমিগ্রেন্ট ফাইন্যান্সে গাড়ি কেনেন, গাড়ির কিস্তি, ইন্স্যুরেন্স এবং এরপর যদি তেলের দাম অস্বাভাবিক হয় তবে মাস শেষে সঞ্চয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে যারা টরন্টো বা ভ্যাঙ্কুভারের মতো বড় শহরে থাকেন, যেখানে লিভিং কস্ট এমনিতে বেশি, তাদের জন্য এটি জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছে। এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যা অনেক বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিকও তুলছেন। সেটা হচ্ছে, কানাডা বিশ্বের অন্যতম প্রধান তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও কেন আমাদের এত চড়া দামে জ্বালানি কিনতে হচ্ছে? অনেকেরই অভিযোগ, প্রধানমন্ত্রীর বর্তমান সরকার এবং তাদের নীতিমালার কারণে কানাডা নিজস্ব প্রাকৃতিক সম্পদের সঠিক ও পূর্ণ ব্যবহার করতে পারছে না। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে নতুন পাইপলাইন নির্মাণে বাধা এবং নিজস্ব রিফাইনারি সক্ষমতা না বাড়ানোর ফলে আমরা নিজেদের সম্পদ থাকা সত্ত্বেও বিশ্ববাজারের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব আমাদের পকেটে পড়ছে, অথচ আমরা চাইলে নিজস্ব উৎস থেকে আরও সস্তায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারতাম। এখন কথা হচ্ছে নিউ কামারদের জন্য, বিশেষ করে তারা কি করবেন। তারা কিছু কাজ করতে পারেন, যেমন পিক আওয়ারে কাজ করা, তেলের অপচয় কমাতে কেবল হাই ডিমান্ড বা সার্চ এরিয়াতে কাজ করুন। সেটা আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন কোন এরিয়াতে পিক আওয়ার এবং সার্চ চলছে এবং হাই ডিমান্ড এরিয়া। আরেকটা অপশন হতে পারে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির কথা। আপনি যদি দীর্ঘমেয়াদে উবার করার পরিকল্পনা করেন এখানে, তবে হাইব্রিড গাড়ি হতে পারে আপনার সেরা বন্ধু। এতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন।